সবার বক্তব্য শুনেছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে ঢাকা ৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, এই ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে, সবাইকে সতর্ক থাকতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকা ১০ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম, ৬ আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ৭ আসনের মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ, ঢাকা ৫ আসনের মনোনীত প্রার্থী নবী উল্লাহ নবী, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলাম, হারুনুর রশিদ, আব্দুস সাত্তার, লিটন মাহমুদ, সাইদুর রহমান মিন্টু, মনির চেয়ারম্যান, মোশাররফ হোসেন খোকন সহ অন্যান্যরা। আমি মনে করি 18 কোটি মানুষ যাকে দিয়ে একটা জবাবদিহিমূলক সরকার এবং রাষ্ট্র ব্যবস্থাপনা চায়, সেই নেতা আসছেন। আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশ ফেরত আসছেন, তাকে আমরা স্বাগত জানাবো, প্রাণ ভরা অভিনন্দন জানাবো। বাংলাদেশের প্রতিটি জনগণ তার এই আগমনের অপেক্ষায় আছে। ইতিহাসের একদম স্মরণীয় একটি সংবর্ধনা দিয়ে আমরা আমাদের নেতাকে এয়ারপোর্ট থেকে বরণ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। যার জন্য বাংলাদেশের মানুষের প্রাণে আবেগ তৈরি হয়েছে, ভালোবাসা তৈরি হয়েছে, সেই নেতা আগামী 25 তারিখ বাংলাদেশের মাটিতে ঐতিহাসিকভাবে প্রত্যাবর্তন করবেন। শনিবার গোপীবাগের সাদিক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। হাবিবুর রশিদ হাবিব বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে যেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল কিংবা দলীয় শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে কোনো ষড়যন্ত্র বা অপপ্রচার করা না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ নেতা জননেতা মির্জা আব্বাস শুধু ঢাকা ৮ আসনের প্রার্থী নন, তার নেতৃত্বে লাখো নেতাকর্মী তৈরি হয়েছে। তাকে ঘিরে কোনো চক্রান্ত হলে তা বিএনপি ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। হাবিব বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের অহংকার। তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিজয়ের মাস, আমাদের স্বাধীনতা পেয়েছি, একটি মানচিত্র পেয়েছি, একটি পতাকা পেয়েছি। আমরা সার্বভৌম বাংলাদেশ হিসাবে বিশ্বের মানচিত্রে নিজেকে পরিচিত করতে পারছি। আমরা যে রক্তের বিনিময়ে, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই আজকের এই বিজয় মাসে আমি লাখো শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য গণতন্ত্র, ভোটাধিকার, মৌলিক অধিকার ও বাক স্বাধীনতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এসব অধিকার নিশ্চিত না হলে স্বাধীনতার পূর্ণতা আসে না। আমরা আমাদের লক্ষ্য। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। আসসালামু আলাইকুম।